আটটা 4 ঘটিকার সময় যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকা ইত্যাদির গলি নামে একটা জায়গা, সেখানে একটা বাসার দ্বিতীয় তলায় পেছনের দিকে গ্রিল কেটে 4 জন দুর্বৃত্ত একটা বাসায় প্রবেশ করে এবং এক পর্যায়ে বাসায় যে দম্পতি বসবাস করতেন, বয়স্ক দম্পতি, তার যে ভদ্রমহিলা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে হইচই করেন এবং ডাকাত চোররা তাকে আক্রমণ করে, পায়ে আঘাত করে এবং ঘটনায় এই যে দম্পতি ছিলেন, যে বয়স্ক ভদ্রলোক, তিনি ওখানে মারা যান এবং তার মৃতদেহ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং এই ঘটনায় আহত যে বয়স্ক মহিলা, তাকে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এই ঘটনা যেহেতু আজকে ভোর 4টার দিকে ঘটেছে, আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূল রহস্যটা কি, কারা কারা জড়িত। যেহেতু যে বয়স্ক মহিলা তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ডাকাতি বা চুরি যেটা আপনি বলেন, এটা আইনের কিছু বিষয় আছে। এটা ঘটনাটা কোন পর্যায়ে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু এই ঘটনার যে অন্যতম ভিকটিম যে বয়স্ক মহিলা, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে ওভাবে কথা বলা সম্ভব হয়নি। আর যেহেতু আরেকজন মারাই গেছেন, এই বিষয়গুলো নিয়ে আপাতত আমরা গুরুত্ব দিচ্ছি এবং পরবর্তীতে যিনি ভিকটিম মহিলা চিকিৎসাধীন রয়েছেন তার সাথে বিস্তারিত কথা বলে ঘটনার প্রকৃত কারণ বোঝা যাবে এবং আসলে কি কি জিনিস মিসিং রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। যেসব এলাকাগুলো আমরা দেখেছি বিভিন্ন যে বিশেষ করে শহরের কাছাকাছি বাট একটু আপনার মফস্বলের মতো একটা বিষয় থাকে, সেখানে বিভিন্ন এলাকার লোকজন এসে বসবাস করেন। এখানে যে বিভিন্ন শ্রেণীর লোকজনও থাকেন, তো এখানে বেশ কিছু কারণ আছে অপরাধ প্রবণতা বেশি হওয়ার। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে মানুষের মধ্যে যে হেটারোজেনাস ক্লাসেস অফ পিপল এখানে রয়েছে এবং এখানে বিভিন্ন ভাষ্যমান মানুষ অনেক সময় থাকে। তো এদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি এরকম যেখানে পরিস্থিতি, সেই সব জায়গাতে একটু অপরাধ প্রবণতা বেশি থাকে। আসলে ঘটনাটার প্রকৃত রহস্য কি সেটা এখনো বলা যাচ্ছে না, যেহেতু আমরা যে ভিকটিম একজন মারা গেছেন, আরেকজন এখন আহত অবস্থায় রয়েছেন। আহত যিনি রয়েছেন তার চিকিৎসা চলছে, তার সাথে বিস্তারিত কথা বললে হয়তো ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।